গোঘাট থানায় দুর্গাপুজো প্রস্তুতি বৈঠক ও অনুদান প্রদান। আজ সন্ধ্যায় হুগলির গোঘাট থানা প্রাঙ্গণে দুর্গাপুজো উপলক্ষে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা, পুলিশ অফিসার এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উৎসব চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষা, ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তার ব্যবস্থা, বিদ্যুৎ ও স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা যাতে নির্বিঘ্নে চালানো যায় সেদিকেই বিশেষ জোর দেওয়া হয় বৈঠকে। পাশাপাশি পুজো কমিটিগুলিকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়। এদিনের কর্মসূচির মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদানের চেক প্রদান করা হয়। হাতে অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা জানান, এতে উৎসব পরিচালনায় বড়সড় সাহায্য মিলবে। প্রশাসন, পুলিশ ও পুজো উদ্যোক্তাদের সমন্বয়ে এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হবে বলেই আশাবাদী গোঘাটবাসী। বলবো না, আপনারা যারা এখানে পুজো করছেন, বড়বাবু আবার বলবেন, এসডিপিশনও বলবেন। আপনারা সকলে জানেন যে রামকৃষ্ণ সেতু এই মুহূর্তে দুর্বল হয়ে পড়েছে। অনেক ঠাকুর কিন্তু ওই দিকে রয়েছে, যারা ঠাকুর করতে দিয়েছেন তারা সেই কমিটিগুলো জানেন। আমি এই মুহূর্তে যেটা আমি জানি যে গোঘাট 2 থেকে, গোঘাট 2 মানে এই পাটটার দিকে 6টা ঠাকুর আছে চাঁপাডাঙ্গার কোনো একজন মৃৎশিল্পীর কাছে। ওনার কাছে আমরা অনুরোধ জানিয়েছি যে 22 তারিখ উনি ঠাকুর যেন ডেলিভারি দেন। কিন্তু গোঘাট 1 যদি কোনো পূজা কমিটি ঠাকুর যদি ওই দিকে থেকে থাকে তাহলে কিন্তু তার লিস্টটা আমাদেরকে দিয়ে যেতে হবে। একটা দিন যে ব্রিজে যে ওভারহেডটা করা রয়েছে সেটা কিন্তু খোলা হবে, একেবারে পারমিশন ওপর থেকেই নেওয়া হয়েছে, যেটা পিডব্লিউ থেকে শুরু করে মিনিস্টার থেকে পারমিশন দিয়েছেন আমাদেরকে। 22 তারিখ রাত্রে 10টায় খোলা হবে কিছুক্ষণের জন্য ঠাকুরগুলো আনার জন্য। এবার আমি যেটা জানি গোঘাট 2-এ 6টা ঠাকুর আছে। যদি গোঘাট 1-এর কিছু ঠাকুর থেকে থাকে যে আনার ব্যাপার থাকে তাহলে কিন্তু সেই লিস্টটা আমাদেরকে দিয়ে যেতে হবে। আমরা সেই লিস্টটা একদম প্রশাসনের মারফত আমরা ওখানে পাঠিয়ে দেবো, মিনিস্টারের কাছে পাঠিয়ে দেবো। ওনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। প্রশাসন তো আমাদের সাথে সবসময় আছে, এটুকু করতে হবে আমাদেরকে। নমস্কার। প্রাক শারদীয়ার শুভেচ্ছা উপস্থিত সভ্যবৃন্দকে জানাই আমার অন্তরের প্রীতি ও শুভেচ্ছা। গোঘাট পুলিশ প্রশাসন যারা উপস্থিত আছে প্রশাসনে তাদের সবাইকে এবং আমার সুধীবৃন্দদের, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এখানে উপস্থিত হয়েছি এই দুর্গাপূজার প্রশাসনিক সভাতে। সেখানে কিছু বিষয় নিয়ে আমাদের আলোচনা করা হয়ে থাকে। তার মধ্যে যে কয়েকটা কথা আমি মনে করি যে এগুলো আমাদের সমস্ত ক্লাবগুলির মেনে চলা দরকার, বা মেনে চললে পুজোটা আরও সুন্দর বা সুষ্ঠু হতে পারে। তার মধ্যে প্রথম হচ্ছে শব্দ দূষণের দিকটা। শব্দ দূষণটা একটা বিরাট বড় মাত্রার বিভীষিকা, যারা বিশেষ করে আবালবৃদ্ধ বনিতা সবাইকার কাছে, তার মধ্যে বৃদ্ধ এবং শিশুদের কাছে একটি খুবই কষ্টদায়ক ব্যাপার। তো আপনাদের কাছে অনুরোধ, ওই দিকটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর যে আমাদের প্যান্ডেলের হাইট, এটাও একটা আমাদের গোঘাট 1 নম্বর ব্লকে 67টি যে পূজা মণ্ডপ আছে তাদের নিয়ে গতকাল আমাদের বিডিও অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং করা হয়েছে এবং সেখানে আমাদের বিডিও সাহেব কিছু বার্তা দিয়েছেন এবং আমরাও আপনাদের সেগুলো যাতে সঠিকভাবে পালন করা হয় তার জন্য অনুরোধ জানিয়েছি। তো 2 নম্বর ব্লক থেকেও আজকে এসেছেন, তো ওনাদেরও অনুরোধ করব যে আমাদের অনুরোধ যে প্রত্যেক বছর আপনারা অন্তত 5টা করে গাছ লাগান, কিছু সামাজিক কাজ করুন, বস্ত্র কিছু দুস্থ মানুষদের আপনারা দান করুন এবং তার সাথে সাথে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। শুধু আমরা দেখেছি যে অনেক মণ্ডপে সরকারি অনুদান পায় না, কিন্তু খুব বৃহৎ আকারে তারা পূজা করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, সুসজ্জিত প্যান্ডেলের মধ্য দিয়ে। কিন্তু আপনাদেরও একটা লক্ষ্য থাকতে হবে বা আপনাদেরও একটা সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। তো সেই দায়বদ্ধতা আপনাদের পালন করতে হবে, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পূজা মণ্ডপে যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য আমাদের যেমন প্রশাসন আপনাদের সহযোগিতা করবেন এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আপনাদের পাশে থাকব। আমি রিপিট করছি যে প্রত্যেকটা পূজা মণ্ডপে যখন প্রতিমা চলে আসছে অবশ্যই আমরা
দুজন করে মিনিমাম দুজন করে আমরা ভলেন্টিয়ার যেন দেখতে পাই, বিশেষ করে রাত বেলায়। আমাদের সবটা আমরা সিভিক বা পুলিশ দিয়ে কভার করতে পারবো না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকছে প্রত্যেকটা পুজো মণ্ডপে যেন দুজন করে ভলেন্টিয়ার থাকে। যদি না থাকে, সাহেব যেটা বললেন যে আমরা গিয়ে চা খাওয়ার জন্য ডাকবো, এটা কিন্তু আমরা করবো। আমি কিন্তু লাস্ট ইয়ারও ছিলাম এবং দেখেছিলাম অনেক পূজা মণ্ডপে ভলেন্টিয়ার নেই, আমি কিন্তু রাতে ডেকে তুলেছিলাম। সুতরাং চাইবো যখন আপনারা প্রশাসনের থেকে সহযোগিতা পাচ্ছেন, অনুদান পাচ্ছেন, সুতরাং প্রশাসনের কথাটা আপনারা মেনে চলবেন। সেকেন্ড হচ্ছে সিসিটিভি, যেটা সাহেব বললেন সেটাও এক্সপেক্ট করবো, খুব বেশি দাম না। আপনারা অন্তত একটা দুটো ক্যামেরা অবশ্যই আপনারা ইনস্টল করবেন। যদি আপনারা পার্মানেন্ট না লাগাতে পারেন, ভাড়া পাওয়া যায়, ভাড়াই নিয়ে নেবেন। আমার মনে হয় যে ভাড়ার থেকে একটা দুটো ক্যামেরা আপনারা নিজেরাই কিনে নেবেন, যখন পুজোর সময় ইনস্টল করবেন আবার সরিয়ে নেবেন, কারণ খুব বেশি দাম পড়বে না। সেকেন্ড হচ্ছে আপনারা আমরা পরে আমরা সব ডিটেলস দিয়ে দেবো। আপনারা যে অনুদানটা পাচ্ছেন সেই অনুদানটা কীভাবে আপনারা কোন খাতে খরচ করবেন সেটা আমরা এখন আমি বিস্তারিত আলোচনা করছি না, আমরা ডিটেলস আপনাদের গ্রুপে শেয়ার করবো, সেটা আপনারা ফলো করবেন। এবার বলবো আপনারা যেটা আমি বিশেষভাবে বলবো যে আমাদের সঙ্গে যেটা সমস্যা হয় যে অনুষ্ঠান যারা করছেন তারা অনেক রাত অবধি কিন্তু অনুষ্ঠান কন্টিনিউ করবেন না। আমাদের যেটা সরকারি নিয়ম আছে রাত 10টার পরে কিন্তু পারমিশন নিয়েও মাইক্রোফোন ব্যবহার করা যায় না। সুতরাং আমরা বলবো যে আপনারা এই নিয়মটা মেনে চলবেন। আর বিভিন্ন যে অনুষ্ঠান করছেন, পুজো বিসর্জন বা অন্য ক্ষেত্রে ডিজে কিন্তু ব্যবহার করবেন না, তারস্বরে মাইক বাজাবেন না, এতে অনেকের অসুবিধা হয়। এবং এবার আরেকটা কথা আপনার বিশেষভাবে আমরা মনে করে দিতে চাই, আমাদের কিন্তু আমাদের কাছ থেকে উপর থেকে ইনস্ট্রাকশন এসছে যে যেসব পুজো কমিটি সরকারি অনুদান পাচ্ছেন এবং যারা সরকারি নিয়মকানুন মানছেন না, আইন মানছেন না, তাদের কিন্তু ব্ল্যাক লিস্টেড করা হবে। ব্ল্যাক লিস্টেড করা হবে মানে যারা অনুদান এবছর পাচ্ছেন নেক্সট ইয়ারতে কিন্তু পাবেন না। সুতরাং আমি এটা সবাইকে আমি বলতে চেয়েছি, আমি জানি সবাই আপনারা আইন নিয়ম মেনে চলেন, কিন্তু দুই একটা পুজো কমিটি আমাদের সত্যিই খুব বিরক্তির কারণ হয়, যখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, প্রচুর মাইক বাজছে, অনেক রাত অব্দি মাইক বাজছে, এটা যেন না হয়। আমি সেই সব পুজো কমিটিকে আমরা সাবধান মানে দিচ্ছি। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।